মানে আনকালচারই থাকে, নিচুই থাকে, তারা কোনোদিন উঁচু হওয়ার চেষ্টা করে না। জোহার, আমি আরোহী। যত যুগ এগোচ্ছে মানুষের মানসিকতা যেন ততই নিচের দিকে নেমে যাচ্ছে। ফেসবুকে একটা কন্ট্রোভার্সি দেখলাম, এখানে দোষ দুজনকারই আছে, মানে দোষ বলবো কিনা ভুল দুজনকারই আছে। আমি তোমাদেরকে পুরো ভিডিওটা দেখাতে চাই, আমি বাকিদের মতো ছোট ছোট ক্লিপ নিয়ে আমি দেখাবো না, যাতে পুরো ব্যাপারটাই তোমাদের কাছে ক্লিয়ার হয়। আমি প্রথমে তোমাদেরকে পুরো ক্লিপটা দেখাই, তারপরে বলছি। চলো কি বলেছে একটু দেখো। মামুনি বলেছে দেখলে তো দুজনকে আদিবাসী মনে হয়, কিন্তু এত ন্যাকামি কেন? নিজেদের কথা নিজেরাই নাকি বলতে পারে। আর কি বলেছে যে এই জঙ্গলের বিড়াল ওই জঙ্গলে গিয়ে নিজেকে পরিচয় দেয় আমি বন বিড়াল। কথার লাইন ভালো বলতে পারে, কিন্তু মনের মধ্যে একটু হিংসা। দেখো সবাই আদিবাসী, দেখো এই পৃথিবীতে তো সবাই আর তোমার মতো মনগণনা করতে পারে না, কারণ হয়তো তুমি একমাত্র রয়েছো যে জানতে পারে যে আমরা আদিবাসী। কারণ তুমি যেভাবে বললে না, দেখলেই তো তোমাদেরকে আদিবাসী মনে হয়। এটা কিন্তু তেমন ছিল না যেমনটা আমি ভেবেছি। অ্যাকচুয়ালি আমাদেরকে এটা ইনসাল্ট করে, বিকজ আমরা আদিবাসী। অন্যান্য তো আমি এখানে বলেছি যে তোমাদের দুজনকে দেখলেই তো মনে হয় যে তোমরা আদিবাসী, সেখানে নাকি দাদার আমার অপমান বোধ হয়েছে। কেন ভাই, তুমি তো নিজেকে নিজে আদিবাসী বলে ছোট করছো, আর কোনো কিছুই না। আদিবাসীরা কি ছোট জাত যে কাউকে দেখে যদি আমি বলি যে তোমাকে আদিবাসী মনে হয় তাহলে সে অপমান বোধ করবে? আজকে আমি হিন্দু, আমাকে দেখে যদি কেউ বলে তোমাকে দেখলে তো মনে হয় তুমি হিন্দু, তাহলে কি আমি বলবো যে মা তুমি আমাকে হিন্দু বলে অপমান করছো কেন? বা কোনো মুসলিমকে যদি আমি দেখে বলি যে তোমাকে দেখলে মনে হয় তুমি মুসলিম, তাহলে সে কি বলবে মা আমাকে তুমি মুসলিম বলে অপমান করছো? কাউকে দেখে যদি বলি আমি খ্রিস্টান, সে কি বলবে যে আমাকে খ্রিস্টান বলে অপমান করছো? না ভাই, সে অ্যাকসেপ্ট করবে যে হ্যাঁ আমি হিন্দু, আমি গর্ববোধ করি, আমি মুসলিম আমি গর্ববোধ করি, আমি খ্রিস্টান আমি গর্ববোধ করি। প্রত্যেকটা ধর্মের মানুষকেই দেখলে ভাই বোঝা যায় যে সে কি, তাদের পোশাক আশাক চালচলন সাজগোজ এগুলো দেখলে বোঝা যায়। সেরকম তোমাদেরও পোশাক আশাক খাবার দাবার কথাবার্তা এসব দেখে আমি বুঝতে পেরেছিলাম যে তোমরা আদিবাসী, তাই আমি বলেছি যে তোমাদেরকে দেখলে তো মনে হয় যে তোমরা আদিবাসী। এবার বলি মেয়েটা এতগুলো কথা কেন বললো, কারণ কি ছেলেটা মানে যার ভিডিও নিয়ে মেয়েটা বলছে, ওই ছেলেটা কি করেছিল, ওর ভিডিওতে বলেছিল আজকে আমরা আদিবাসীদের মতো সেজেছি। তুমি নিজে আদিবাসী হয়ে কেন বলছো আদিবাসীদের মতো সেজেছি? বলো যে আজকে আমরা নিজেদের মতো, মানে আমরা আমাদের যে ট্র্যাডিশনাল ড্রেস সেটা পরেছি। কি আদিবাসীদের মতো সেজেছি মানে এখানে বোঝানো, মানে এরকম বোঝাচ্ছে যে তুমি অন্য কোনো কাস্টের বা অন্য কোনো জাতির মানুষ, তুমি আজকে আদিবাসীদের মতো সেজেছো। তো ওখানে ছেলেটার বলা উচিত ছিল আজকে আমি আমাদের ট্র্যাডিশনাল ড্রেস পরেছি বা কিছু। তো এটা নিয়ে মেয়েটা বলেছিল যে তোমাকে তো দেখেই বোঝা যাচ্ছে তুমি আদিবাসী। তো এটা আবার যাই হোক, দেখো তোমরা। আর দিন শেষে তো সেটাই সত্যি হলো, তোমরা তো সত্যিই আদিবাসী। তোমার আদিবাসী কথাটা শুনে খারাপ লেগেছে, তার মানে তুমি সেই বিষয়টা নিয়ে লজ্জা পাও, তুমি লজ্জা পাও যে তুমি আদিবাসী। এটা তো খুব খারাপ জিনিস। তুমি যেটা তোমাকে সেটা অ্যাকসেপ্ট করতে হবে এবং হাসি মুখে অ্যাকসেপ্ট করতে হবে। এবার আসি কেন আমি তোমাদেরকে বলেছি যে তোমাদেরকে দেখলে তো মনে হয় আদিবাসী, তার জন্য ছোট্ট একটা ক্লিপ দেখে নাও। পুরো আদিবাসী স্টাইল, তাই তো? আদিবাসী লুক। আচ্ছা ম্যাডাম, তুমি আদিবাসী কথা বলতে পারো? না। বুঝতে পারো? হ্যাঁ বুঝতে পারি মোটামুটি। আচ্ছা, আরে বাবা রে। এখানে তুমি তোমার ম্যাডামকে জিজ্ঞেস করছো ম্যাডাম তুমি আদিবাসী কথা বলতে পারো? সে এমন একটা ভাব দিয়ে বলছে না পারি না, যেন কি একটা ব্যাপার, মানে বাঙালি হয়ে বাংলা কথা বলতে পারি না, আমি ইংরাজি বলতে পারি। সেই একটা ভিডিও আছে না যে আমার বাবু একেবারে বাংলাটা বোঝেই না, বাংলাটা আমার বাবুর আসেই না, সেরকম একটা ঢং দিল তোমার বউ। তারপরে গিয়ে তুমি তাকে জিজ্ঞেস করছো যে তুমি বুঝতে পারো? সে বলছে হ্যাঁ বুঝতে পারি। আর তুমি এমন একটা রিয়াকশন দিচ্ছ যেন সে একটা বিশাল কিছু ব্যাপার, মানে বাঙালি হয়ে ইংরাজি বোঝে বা ইংরেজি হয়ে বাংলা বোঝে, মানে তার জন্য ওরকম একটা রিয়াকশন দিলে। তাহলে এখানে তো তোমার বউ কি প্রমাণ করতে চাইছে যে আমরা একদম আদিবাসী কালচারের মধ্যেই পড়ি না। তাই জন্যই আমি বলেছি যে তোমাদেরকে তো দেখলে মনে হয় আদিবাসী, তাহলে এত ঢং করার এত ন্যাকামি করার কি আছে? বা আমরা ভাষা বুঝি না, ভাষা বলতে পারি না, এরকম ঢং করার কি আছে? সত্যিই তো এটা অত্যন্ত লজ্জার ব্যাপার যে তুমি তোমার নিজের ভাষায় কথা বলতে পারো না, আর সেটাও আবার তুমি গর্ব করে বলছো যে না পারি না। তুমি আদিবাসী নাকি? তুমি কি আদিবাসী গাল? না, তাহলে ওটা বলা যাবে না। হ্যাঁ বলো না, একটু একটু বলে দাও একটু আমাদের। কি ভাই, মুখে কেমন জুতোটা পড়লো? তুই বল তোর মুখে কেমন ভাবে জুতোটা পড়লো? আমি তো আর এমনি এমনি বলিনি যে তোদেরকে দেখলে মনে হয় যে তোরা আদিবাসী, এত ঢং করার কি আছে? তোরা আদিবাসী তুই নিজে এক্ষুনি মুখে স্বীকার করলি। তোর বউ বলছে না না আমরা আদিবাসী না, আমরা কোন কালচারের সেটা বলাও যাবে না। তো একটা ভালো কথা বলি, এই যে দেশটা না, এটা আদিবাসীদের দেশ। তোরা কারা বলতো? হ্যাঁ তোরা কারা? এই জঙ্গল সব প্রথমে আমরা করেছি, এই জঙ্গল পাহাড় নদী পূজা অর্চনা সব আমরা করেছি। তোরা কারা? আর এই জন্যই আমি গর্বিত যে আমি একজন আদিবাসী। ঠিক আছে, তাহলে ব্লগটা এতটা অব্দি মেয়েটা যা যা বলেছিল আমার ঠিক লেগেছে। আমি জানি না সবার ঠিক লাগতেও পারে না লাগতেও পারে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। তুমি যেই কাস্টের বা তুমি যেই জাতির, তোমার জাতির পরিচয় দিতে, যেমন আমি সাঁওতাল, আমি যদি সাঁওতাল নিজেকে সাঁওতাল বলতে লজ্জা পাই, তাহলে কি বলবো? এটা আমার মানে আমার ক্ষেত্রে অত্যন্ত নিন্দনীয় একটা ব্যাপার যে নিজের পরিচয় দিতে নিজে লজ্জা পাচ্ছি। তো এটা এখানে মেয়েটা ঠিকই বলেছে, আমিও মানছি যে তুমি যদি আদিবাসী হয়ে নিজেকে আদিবাসী বলতে লজ্জা পাও, তাহলে এখানে আর কি বলার আছে? যেখানে ওর বউ করছে, ওর নিজে আদিবাসী হয়ে বলতে পারছে না যে ও আদিবাসী। শেষ করাতে ওকে। তুই একটু আগে ভীষণ গর্ববোধ করছিলি আমরা আদিবাসী, আমাদের কালচার থেকে পুজো টুজো এই সেই সব এসেছে। তোদের কালচার এত বড় হবে, এত তোরা গর্ববোধ করিস সেই কালচারকে নিয়ে, তোরা আদিবাসী তার জন্য এত গর্ববোধ করিস। তোর বউ একেবারে এক কথায় কি করে বললো যে না আমি আদিবাসী না, আমি কোন কালচারের বলা যাবে না?
তা আমার নিশ্চয়ই তোরা লজ্জা পাস, আর সেটা নিয়েই আমাদের লজ্জা, সেটা নিয়েই আমাদের রাগ, যে যেই কালচারে জন্মেছে সে সেই কালচারকে নিয়ে লজ্জা পাবে কেন? হোয়াই? জাতটাই আরে ওদের সাথে আমাদের কালচার মেলে না। আমরা কোনো জাতিকে বা কোনো ধর্মকে অপমান করি না, আর এটাই হচ্ছে আমাদের আদিবাসীদের পরিচয়। আসল মানুষ সে নয় যার শরীরে রক্ত চলাচল, আসল মানুষ তো সেই যার মানসিকতা মানবিকতার জ্ঞান আছে। আরে তোর বউ তোর মুখে ঝামা ঘষেছে, এদিকে তুই লোককে চেটে বেড়াচ্ছিস, তাই না? আমাকে জ্ঞান দেওয়ার আগে, আমাকে শিক্ষা দেওয়ার আগে তোর বউকে আগে এই শিক্ষাটা দে যে মানুষ যেই কালচারে জন্মায় সেই কালচারটাকে সম্মান করা উচিত। মুখের ওপর এটা বলা উচিত না যে না আমি এই কালচারের না। আজকে আমাকে যদি কেউ বলে যে তুমি কি হিন্দু, আমি কি বলবো? না না, আমি হিন্দু না, আমি ইংল্যান্ড থেকে এসেছি। যত সব নাটক, ওই জন্যই আমি বলেছি যে এই বনের বিড়াল ওই বনে গিয়ে বন বিড়াল হয়েছে, আর কিছু না। দুদিন একটু ক্যামেরা অন করে দুটো ফলোয়ার্স গেইন করেছিস, মুখে একটু আটা ময়দা ঘষে নিজেদেরকে আদিবাসীর পরিচয় থেকে ঘুচিয়ে দেওয়ার চেষ্টা করছিস। এতদিন পরিচয় দিসনি কেন যে তোরা আদিবাসী? আজকে হঠাৎ এই নিয়ে কন্ট্রোভার্সি হলো, তাই জন্য না হয় বললি। নামটা যেন কি ছিল? ও লিজা সেন। সবকিছুই ঠিক ছিল, বাট ছিল না শুধু জ্ঞান। আর ওহো, আমার জ্ঞান ছিল না তো তোর তো ভাই জ্ঞানে 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 তুই ভরপুর, ভীষণ জ্ঞান তোদের, তাই নিজেদের কালচার হাইড করতে চায়। এই জন্য আমি তাকে দিলাম আদিবাসীর জ্ঞান। আর কিন্তু দেব না আমি জ্ঞান। কেন বলো তো? বেশি দিলে আবার খুলে যাবে। যাবে তোর প্যান্ট? না রে ভাই, আমার খোলেনি। তোর যে ধুতিটা আছে, তোর ধুতিটা আর তোর ওই বউয়ের শাড়িটা দুটোই খুলে ফেলেছি আমি, তোর বউয়ের আর তোর ভিডিওটা দেখিয়ে। বুঝতে পেরেছিস? তোর ওইসব শ্লোক, 2 টাকার শ্লোক আমাকে শোনাতে আসিস না। তারপর মেয়েটা যেগুলো বলেছে এগুলো মানে কি বলবো, ওর শিক্ষার অভাব না কিসের অভাব আমি জানি না, যেগুলো বলেছে এবারে শোনো। কিন্তু মানে আনকালচারই থাকে, নিচুই থাকে, তারা কোনোদিন উঁচু হওয়ার চেষ্টা করে না। সরকার থেকে যতই সুযোগ সুবিধা দেওয়া হোক না কেন, তোদের মাইন্ডসেট ওরকম ছোটই থাকবে, বুঝতে পেরেছিস? শুধুমাত্র একজনের পরিপ্রেক্ষিতে গোটা সমাজ বা গোটা জাতিকে বিচার করা উচিত না, আর এটা করেই তুমি করলে ভুলটা। আমরা আনকালচার্ড, আমরা নিচু, তুমি কতটা উঁচু এখানে তোমার কথাবার্তাতেই বোঝা যাচ্ছে। কখনো একটা ভালো মন মানসিকতার মানুষ বা কখনো একটা সভ্য সমাজের মানুষ কখনো জাতপাত বা এই উঁচু নিচু বিচার করে না। তুমি এতক্ষণ ঠিকই বলেছিলে, এতক্ষণ যেগুলো বলেছিলে আমি নিজেও মানছি, কিন্তু এরপর তোমাকে কে অধিকার দিয়েছে আমাদেরকে নিচু জাত বলার? তুমি কত উঁচু জাতের মানুষ, আর কোনটা উঁচু জাত কোনটা নিচু জাত একটু বুঝিয়ে বলো তো। ভিডিও বানিয়ে বলে দিও, বুঝিয়ে দিও ভালোভাবে যে এগুলোকে বলা হয় উঁচু জাত আর এদেরকে বলা হয় নিচু জাত। কি কারণে বলা হয় আমাদের নিচু জাত, কি কারণে তোমাদেরকে উঁচু জাত বলা হয় সেগুলোও বলে দিও, প্রত্যেকটা প্রমাণ সমেত। 2026 সালে এসেও এই উঁচ নিচ বিচার করছো, লজ্জা লাগে না? তোদের মাইন্ডসেট ওরকম ছোটই থাকবে, বুঝতে পেরেছিস? আর মাইন্ডসেট আমাদের ছোট না, মাইন্ডসেট তোমার ছোট। একজন মানুষের জন্য তুমি গোটা সমাজকে গাল দিচ্ছ, গোটা সমাজকে নিচু জাত বলছো। আর তোমাদের এরকম কিছু মানুষের জন্যই না এখনো সংরক্ষণ দরকার, এখনো রিজার্ভেশন দরকার। কারণ কি, এই যে তোমরা যারা আমাদেরকে এখনো বলছো যে নিচু জাত, আনকালচার্ড, এখানে ওরা ভুল, 100% ভুল। তুমি যেমন বলছো ওরা 100% ভুল, সেরকম তুমিও 100% ভুল। এই আমাদের সমাজ নিয়ে যে কথাটা বললে বা আমাদের জাতিকে নিয়ে যে কথাটা তুমি বললে যে আমরা আনকালচার্ড, কি আমরা নিচু জাতির, এটা বললো আমাকে যে আমি নাকি আদিবাসীদেরকে ছোট করে বলছি, আর আদিবাসী কালচারটাকে আমি ছোট করে দেখার জন্য এরকম করেছি। অন্যান্য জাতির 2-1টা মানুষ আমাদের জাতিকে তুচ্ছ ভাবে, ছোট ভাবে। আচ্ছা আমরা কি মানুষ না নাকি আমাদের শরীরে রক্ত চলাচল করে? আমরা ভাই দেখ, সত্যি বলতে আমি আদিবাসী হোক, মুসলিম হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা কালচারকেই আমি ভীষণ সম্মান করি এবং প্রত্যেকটা কালচারের অনুষ্ঠানেই আমি পার্টিসিপেট করি। যদি প্রত্যেকটা কালচারকে সম্মানই করো তাহলে তোমার মুখে আসলো কি করে যে নিচু জাত, উঁচু জাত, আনকালচার্ড এগুলো কি করে বলতে পারলে? মোটেও না, মুখে বলার তুমি বলো, কিন্তু ভেতরে সেই রয়েই গেছে যে আদিবাসীরা হচ্ছে নিচু জাতি। ঠিক আছে, আগে নিজের মন মানসিকতা পরিষ্কার করো, তারপরে পাবলিকলি বলবে যে হ্যাঁ আমি সবাইকে সমান চোখে দেখি, আমি সবাইকে সম্মান করি। যদি তুমি সবাইকে সমান চোখে দেখো তাহলে তুমি এই কথাটা বললে কি করে যে তোরা নিচু জাতি থাকবি? এমনকি আদিবাসীদের যেসব অনুষ্ঠান আছে সেই সমস্ত অনুষ্ঠানে আমি আমার বন্ধুদের সাথে ঘুরতে যাই, সেই তাদের অনুষ্ঠানে পার্টিসিপেট করি। এবং আমার আদিবাসী অনেক বন্ধু আছে, আমার একটা পাতানো দাদা আছে, সেও আদিবাসী, সে আদিবাসী হয়েও আমি তাকে দাদা পাতিয়েছি। আদিবাসী হয়েও দাদা পাতিয়েছো, তাহলে তুমি ভাবো যখন তুমি এই ভিডিও, তোমার ওই দাদাটা এই ভিডিওটা দেখবে যেখানে তুমি বলেছো যে আমরা নিচু জাত, হ্যাঁ আমরা আনকালচার্ড, তখন তোমার দাদাটার কতটা খারাপ লাগবে। আরো একটা কথা বলেছি যে আদিবাসী লুক ক্রিয়েট করছিস। লুক ক্রিয়েট করার কি আছে? তোরা আদিবাসীদের কালচার যদি এত ভালোবাসিস তাহলে সবসময় আদিবাসীদের মতোই সেজে থাক। আর কি রকম কথা যে তুমি আদিবাসী তার মানে তুমি সবসময় আদিবাসী সেজে ঘুরে বেড়াও? এটা কোনো কথাই পড়ছে? বেশি লোককে জ্ঞান মারাতে আসিস না। কথাগুলো বলছে না বেশি জ্ঞান মারাতে আসিস না, সেম কথা তোমাকেও বলছি, তুমিও বেশি জ্ঞান মারাতে এসো না। এখানে ছেলেটার ভুল আছে, আমি প্রথমেই বলেছি ছেলেটার ভুল আছে। মেয়েটা এতক্ষণ যা যা বলছিল ঠিক বলছিল, কিন্তু ও যেখানে বলছে একটা ছেলের জন্য গোটা সমাজকে, গোটা জাতিকেও বলছে নিচু জাতি, আনকালচার, তো তুমি কোন সা জ্ঞান দিলে এতক্ষণ ধরে? এতক্ষণ জ্ঞান দিয়ে সেই শেষে হেগে দিলে? তোমাকে বলছি আমি, তুমি যে আমাদেরকে আনকালচার্ড, নিচু জাতি বলেছো না, এটার জন্য একটা ভিডিও বানিয়ে ক্ষমা চেয়ে নাও, নাহলে কিন্তু আমরাও থেমে থাকার মানুষ নয়, দেখিয়ে দেবো কি আদিবাসীরা কি জিনিস। জোহার।